হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ও জুনিয়র হোমিওপ্যাথি ডাক্তার ও সাধারণ মানুষের জন্য একটা ভিডিও দিচ্ছি। নিউ কেস উনি এসছেন আমার গায়েঘাড়া চেম্বার জলেশ্বর থেকে। আমি ডাক্তার তারকচন্দ্র সরকার বলছি। আমার অ্যালার্জির সমস্যাটা বেশি, মাথা চুলকাচ্ছে আর পেটে এখানে সেখানে চুলকাচ্ছে আর চোখ দিয়ে জল পড়ছে আর বাম সাইডের পাটা ঝিনঝিন করে। এই হচ্ছে মেন সমস্যা। এই কিছু সমস্যা নিয়ে এসছে, যে বয়স হয়ে গেছে, এবার চোখ দিয়ে জল পড়ছে, চুলকাচ্ছে, একটা অস্বস্তি, মাথাটাও চুলকাচ্ছে, এই একটা সমস্যা। আর কি হচ্ছে আপনার বলেন? ঝাপসা ঝাপসা হয়। কি ঝাপসা হয়? চোখ ঝাপসা লাগে, মনে হয় দূরের মানুষ ভালো চিনতে পারি না, কাছের মানুষ তবু একটু চিনতে পারি মুখের আকার দেখে। আর কি হয়? আর ওই মাথা চুলকায়। আর চোখে আর কি হয়? চোখে একটু চুলকায়, একটু পানি ধরে। পানি ধরে চুলকায়। হ্যাঁ। আর মাথায়? মাথায় চুলকায় বেশি। মাথায় চুলকায়। কখন চুলকায় বেশি? গা দিয়ে আসলে আর রাত্রিবেলা। গা ধুলে আর রাত্রিবেলা বেশি চুলকায়, এই হচ্ছে সমস্যা। আর ঘাম হলে একটু চুলকায় বলেছেন, তাই তো? হ্যাঁ। ঘাম হলে চুলকায়, আর এই হচ্ছে সমস্যা। এই সমস্যা নিয়ে এসছে। আর এখন যেহেতু ঘাম হলে চুলকাচ্ছে, রাত্রে চুলকাচ্ছে, এখানে সালফার মাক্সাল দুটোই আসতে পারে। দুটোর মধ্যে একসাথে দেওয়া যাবে না, দুটোর মধ্যে যে কোনো একটা দিতে হবে। আমি তো মশলা মুড়ি দেই না, আমার স্যারেরাও দেন না, ওই জন্য মশলা মুড়ি আমি দেই না। আর মেডিসিন অল্পই দেই, সিঙ্গেল মেডিসিন, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। এবার সালফার আর মাক্সাল বেশি আসছে। কেন আসছে? যেহেতু এই চোখে জল ঝরছে আর মাথা চুলকানো, অ্যালার্জি, যে ভাবগুলো, এগুলো সব রাত্রিবেলা হচ্ছে, আর ঘাম হলে বেশি হচ্ছে। আর বাম পায়ে যে যন্ত্রণা ঝিনঝিন করছে, সেটাও রাত্রিবেলা হচ্ছে। তাহলে মাক্সালও রাত্রিবেলা বাড়ে, সালফারও রাত্রিবেলা বাড়ে। পেশেন্টটা হট, কিন্তু মাক্সাল সিলি হট দুটোই থাকে, এমবি থার্মাল। সালফার হচ্ছে হট পেশেন্ট। জলপি প্রেশার মোটামুটি আছে, সালফার ও মাক্সালে আছে। দেখাচ্ছি, এই হচ্ছে কেস। আনোয়ারা বিবি, 70 বছর বয়স, চোখ দিয়ে চোখ চুলকাচ্ছে এবং জল পড়ছে, এটা ঘামেও বাড়ছে, স্নান করলেও বাড়ছে। অ্যালার্জি যেটা থাকে আছে মাথায় বা গায়ে আছে, সেটা ঘামে বাড়ছে আর রাত্রেও বাড়ছে। পায়ের যে ঝিনঝিন ভাবটা, সেটা রাত্রেবেলা বাড়ছে। গরম বেশি আর হিলাপস হলো, আমার মাক্সাল যেরকম হিল সহজে হতে চায় না, চান করতে চায় না, আবার ব্যাথিং অ্যাভারশন আছে, জল পিপাসা নর্মাল আছে। পায়খানাটা বেড ডিজায়ার, বেড আফটার, অফেন্সিভ আছে, বেড আফটার। ইউরিন ইনভলন্টারি আছে, অফেন্সিভ আছে, ঘাম বেশি, স্পট আছে, অফেন্সিভ আছে, টাং ময়েস্ট আছে, কিন্তু স্যালাইভেশন নেই, নাইট রাত্রিবেলা লালা পড়ে না। ডিজায়ার মধ্যে সবই প্রায় আছে, মিষ্টি ভালো খায়, দুধও ভালো খায়। আর ডিজাগ্রি মিল্ক আছে, যেটা সালফারের মধ্যে আছে, নাইট্রিক অ্যাসিডের মধ্যে আছে, ন্যাট্রাম কার্বের মধ্যে আছে। মাইন্ডের মধ্যে ডিস্ট্রাকটিভনেস আছে, ইরিটেবিলিটি আছে, হার্ডিনেস আছে, কনজুলেশন অ্যাগ্রাভেশন আছে, প্যারাবেন আছে, আর বাদার সন সুইসাইড আছে। ভাইয়ের ছেলে সুইসাইড করেছে। এইবার সমস্যা হচ্ছে এই যে আমি মাক্সাল দেবো না সালফার দেবো। কিন্তু এখানে আসা যাক, যদি রেপার্টরিতে আমি আসি, রেপার্টিতে ইসিংয়ে যদি আমি আসি, এখানে সালফার ফার্স্ট গ্রেড আছে, কিন্তু মাক্সাল সেকেন্ড গ্রেড আছে। আবার যদি জল পড়ায় আসি, ল্যাক্রিমেশন, সেক্ষেত্রে এই সালফার আছে ফার্স্ট গ্রেড, এখানে মাক্সালও ফার্স্ট গ্রেড আছে, তাহলে দুটোই আছে। এবার যদি আমি আসি ইরিটেবিলিটি, কন্ট্রোল, মাইন্ডের মধ্যে আসি, মাইন্ড ইরিটেবিলিটি, সেক্ষেত্রে আমি সালফার ফার্স্ট গ্রেড আছে, মাক্সালও আছে, এখানে সালফার ফার্স্ট গ্রেড।
মার্কসল আছে এবং মার্কসল আছে সেকেন্ড গ্রেড। এই যে মার্কসল সেকেন্ড গ্রেড। এবার যদি আমি ইউরিন ইনভলিন্টারি আসি, প্রস্রাব যদি ধরে রাখতে পারে, হাঁচি কাশি হয়, সেক্ষেত্রে সালফার আছে, সেকেন্ড গ্রেডে সালফার আছে। এই যে ব্লাডার ইনভলিন্টারি সালফার আছে, মার্কসল আছে, কিন্তু মার্কসল এখানে মার্কসলের সেকেন্ড গ্রেড আছে। মার্কসল এবার যদি আমি জেনারেটিস আছি, সেক্ষেত্রে ফুড মিল্ক অ্যাগ্রাভেশন, দুধ খেলে ওনার বাড়ে। সালফার আছে কিন্তু এখানে মার্কসল নেই। মার্কসল কিন্তু দুধ খেতে ভালোবাসে, এটা সালফার হারিয়ে দিচ্ছে মার্কসলকে। যাই হোক, এই সমস্যা ওনার। আর পায়খানাটা কখন হয়? পায়খানাটা সকালবেলা ঘুম থেকে উঠলেই হয়, তাই তো? ঘুম থেকে উঠলে হয়। স্নান করতে ভালোবাসে না, মিষ্টি খেতে খুব ভালোবাসে। ভালোবাসি, খাইলে সহ্য হয় না, খেলে সহ্য হয় না, মিষ্টি খেলে সহ্য হয় না। এটাও মার্কসলে সালফারে আছে। আর দাড়ি থাকলে একটু ঝেঁজি লাগে, ঝেঁজি লাগে, দাড়ি থাক। আর একটা বড় কথা যে সালফার দাড়ি থাকতে পারে না। দাড়ি থাকলে তার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, বসার জন্য ব্যস্ত হয়ে যায়। তার দাঁড়িয়ে থাকলে ব্যথা লাগে, ওই জন্য বসে পড়ে। এর জন্যেই আমি সালফার দিলাম মিমেস্টন 0.1, আর জার্মান PTRS দিলাম 1000। আমেরিকান PTRS, এটা হচ্ছে আমেরিকান PTRS দিলাম 1000। যাই হোক, পরে ফলো আপ দেখানো হবে। এখানে মার্কসলের থেকে সালফারের সিমটমটা বেশি আসছে। যদি পরবর্তীকালে লাগে সালফার, যেহেতু এখানে সুইসাইডের একটা ব্যাপার আছে, সেহেতু সালফারের পরে মার্কসল পরে আসবে। কবে আসবে সেটা তো বলা যাচ্ছে না। এগুলো যত কমতে যখন আর কমবে না, কাজ করবে না, তখন দেওয়া হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে, আপনার এই ভিডিওর পারমিশন।